বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগে আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, আমাদের মাঝে উপস্থিত একসময় ছাত্র দলের সংগ্রামী সভাপতি, ছাত্র নেতা, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি শামসুজ্জামান দুদু সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সম্পাদকবৃন্দ, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, 10টি ইউনিট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর এবং উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পূর্বে 35 জন বক্তব্য দিয়েছে। এই দীর্ঘক্ষণ বক্তব্য আপনাদের বক্তব্য আমরা শ্রবণ করেছি। আপনাদের এই বক্তব্যগুলো আমরা লিখে দিয়েছি। আন্দোলন সংগ্রাম, বিগত দিনের আন্দোলন সংগ্রাম, আপনারা অনেকে পদ পদবিতে আছেন, দীর্ঘদিন ধরে অনেকে পদে ছিলেন। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে সরাসরি মনিটরিং করেছেন, দেখছেন। আমরা কিন্তু বিভাগের সকলের সাথে যোগাযোগ করেছি। আপনাদের সাথে যোগাযোগ করা হয় নাই? সকলের সাথে যোগাযোগ করা হয়েছে। যারা কারা ছিলেন না, যাদের ছিলেন ছবি ছিল, যারা কাজ করেছেন ছবি আছে। কেউ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানেন, বিভাগের সাংগঠনিক সহসভাপতি সম্পাদক বৃন্দ জানেন, কারণ চেয়ারম্যান সাহেব মনিটরিং করেছেন আমাদের মাধ্যমে। সুতরাং এখানে কোনো হাইব্রিড সংযোজন হবে না। বিএনপি গঠন, পুনর্গঠন, নতুন কমিটি গঠন, এটা হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আপনারা ভয় পাচ্ছেন কেন? ভয় তার মাঝে দুর্বল, কেন ভয় পাবেন? হাইব্রিড আসতে পারবে না। আপনারা যদি রাস্তায় থাকেন, আপনারা যদি আন্দোলন করে থাকেন, আপনাদের বিগত দিনে আন্দোলন থাকে, আপনাদের যদি ত্যাগ থাকে, আপনারাই মূল্যায়ন হবেন, আপনাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু বলবেন ছিলাম না, বলবেন ছিলাম, দায়িত্বে ছিলাম, কিন্তু কোনো ওকে মামলা নাই, জেলে যাওয়া নাই, মামলা নাই, কোনো হামলা নাই। সরকারের সাথে আঘাত করেছেন, নির্বাচন করেছেন, বিভিন্নভাবে সরকারের সাথে সবকিছু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দলেতে আছে, আমাদের কাছে আছে। সুতরাং পার পাবে না। যেদিন আপনাদের এইসব মূল্যায়ন করে দল পুনর্গঠন করা হবে, প্রত্যেকের আমলনামা আমাদের কাছে আছে, প্রত্যেকের আমলনামা। সুতরাং দল পুনর্গঠন হবে। আমাদের ছাত্র দলের সুযোগ্য সাধারণ ছাত্র দলের সভাপতির দায়িত্ব দিয়েছেন, উনি জানবেন চেয়ারপারসনের মাধ্যমে বা আপনাদের আমাদের মাধ্যমে উনি সভাপতিত হবে। আপনাদের যা করা আছে, আপনারা যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে সংগ্রাম করেছেন, সেইভাবে মূল্যায়ন
থেকে আমরা মনে করি রংপুর বিভাগ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে আছেন। বেশার জমিরুদ্দিন সরকার, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত, আমাদের এই এলাকার নেতা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসলামের এবং হাবিবুল কবির খান সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এই বিভাগে আছেন। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যানের নানার বাড়ি দিনাজপুর এবং আমাদের চেয়ারপারসনের নিজের বাড়ি দিনাজপুর, সেই থেকে আমরা রংপুরবাসী গর্বিত। ধন্যবাদ সরকারের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। শহীদ জামর হোক, খালেদা জিন্দাবাদ। আগামী দিনে বাংলাদেশে যিনি নেতৃত্ব দেবেন তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।